হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে একটা স্পেশাল গাছ নিয়ে কথা বলবে। এই স্পেশাল গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, সেই গাছটা ফাইনালি আমি হাতে পেয়েছি। কী সেই গাছ, এক ঝলক দেখে নাও আগে তাহলে। নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, হ্যাঁ, বার্ডস অফ প্যারাডাইস। বার্ডস অফ প্যারাডাইস একটা খুব এক্সক্লুসিভ একটা গাছ, সব জায়গায় সচরাচর দেখতে পাওয়া যায় না, খুব কম জায়গায়, খুব লিমিটেড স্টক থাকে এই গাছটা। আর এই গাছটা আমি গালিফ স্ট্রিটে আর কিছু নার্সারিতে আমি দেখেছিলাম, কিন্তু এতটাই এক্সপেন্সিভ ছিল প্রাইস, সেই সময় কিনতে পারিনি। কিন্তু ফাইনালি আমার এক দাদার বাড়িতে আমি গাছটা দেখি, দাদাকে রিকোয়েস্ট করাতে দাদা খুব ভালোবেসে আমাকে একটা গাছ উপহার দিয়েছে। তো সেই গাছটার স্পেশাল এক ধরনের মাটি আমি আজকে তোমাদের বানানো দেখাবো, তোমাদের সামনে গাছটা লাগিয়ে দেখাবো। এই মাটিটায় তোমরা কিছু স্পেশাল গাছ যেমন গ্রাউন্ড অর্কিড, অ্যাডেনিয়াম পর্যন্ত লাগাতে পারো। তারপর বিভিন্ন ধরনের আরও এক্সোটিক ভ্যারাইটিস সব ফুলের গাছ হয়, সেই ধরনের গাছ, লিলিয়াম, বল লিলি, এই ধরনের গাছ যাদেরকে একটু ড্রেনেজ ভালো লাগবে, যাদের কিন্তু সারটা একটু ভালো লাগবে, সো সফট হতে হয় মাটিটা, এইরকম ধরনের একটা মাটি বানানো তোমাদেরকে দেখাবো। আর এই বার্ডস অফ প্যারাডাইস ফুলটা তো তোমরা দেখলে কতটা অসাধারণ রূপ আর রং। আই হোপ খুব শিগগিরই আমার ছাদেও এই বার্ডস অফ প্যারাডাইস ফুলটা তোমরা দেখতে পাবে সচক্ষে, আমিও সেই আশাতে আছি। সো ভিডিওটা দেখতে থাকো, আর সম্পূর্ণ ভিডিওটা আমি ডিটেলে বলেছি কী করে মাটি বানাতে হবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই এই ধরনের মাটি কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে যে কোনো একটা গাছ লাগাও, লাগিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে গাছটা কীরকম আছে আফটার 15 days। আমি বলছি এই মাটিটা কিন্তু অন্যান্য মাটির থেকে একটু আলাদা হতে চলেছে, সো তোমরা দেখতে থাকো। যেমনটা তোমাদের বলছিলাম, এখানে আমি বার্ডস অফ প্যারাডাইস যে চারাটা আমি সংগ্রহ করেছি তার মাটি বানানোটা দেখাবো তোমাদের। এটা আমার নিজের মতো করে একটা মাটি আমি তৈরি করেছি, যেটা ওয়েল ড্রেন আর সম্পূর্ণভাবে জৈব মাটি, কোনো অজৈব পদার্থ এখানে নেই। কারণ এই গাছগুলো কিন্তু কি তোমাদের জংলা এলাকা বা সেই রকম জায়গা এরিয়ায় কিন্তু এই গাছগুলো বেশি ভালো হয়ে থাকে, আমি যেটুকু দেখেছি। সো সেই রকম ধরনের মাটি এক্স্যাক্ট তো বানানো সম্ভব না, কিন্তু অনেকটা ওরকম ধরনের মাটি এখানে বানানোর আমি চেষ্টা করেছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভার্মি কম্পোস্ট আছে দু ভাগ ভার্মি কম্পোস্ট নেবে। আর ভার্মি কম্পোস্টটা অবশ্যই যেন অরিজিনাল ভার্মি কম্পোস্ট হয়, আর সেটা যেন খেয়াল রাখতে হবে, এই জন্য ব্র্যান্ডেড বা ট্রাস্টেড জায়গা থেকেই নেবে। এখানে আছে 2 ভাগ মোটা লাল বালি উইথ গ্র্যাভেলস, মোটা লাল বালি, সাদা বালি না আর পাতলাও না, মোটা লাল বালি। এখানে আছে 1 ভাগ পাতা সার বানানো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, সেই পাতা সার যেটা আমি নিজে বানিয়েছি সেটা। 1 ভাগ কোকোপিট আছে, আর 1/2 ভাগ আছে এখানে নিমখোলটা মাস্ট। নিমখোল দিলে কিন্তু মাটিতে যেরকম উর্বরতা বৃদ্ধি হয়, সেরকম কিন্তু মাটির ভেতরে যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু অনেকাংশে কিন্তু এটা রোধ করে। এর সাথে আমরা মিশাবো, এখানে দেখতে পাচ্ছ এখানে আছে 2 ভাগ মাটি নর্মাল তোমাদের যে গার্ডেন সয়েল, এটা আমার সেই গার্ডেন সয়েল। আর এখানে আছে সিন্ডারটা দেওয়ার জাস্ট কারণ, সিন্ডারটা 1 মুঠো মতো আছে ধরো, সিন্ডারটা দেওয়ার জাস্ট কারণ হচ্ছে মাটিটাকে ওয়েল ড্রেন রাখবে, হালকা রাখবে। সিন্ডারের জায়গায় তোমরা কিন্তু বালি চালা যে গ্র্যাভেলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই।
আমি ওটাই ইউজ করতাম, কিন্তু যেহেতু আমার গ্র্যাভেলসটা শেষ হয়ে গেছে তাই জন্য আমি তার জন্য সিন্ডার ইউজ করেছি। তোমাদের কাছে যদি গ্র্যাভেলস থাকে সেটা ইউজ করো। এবার পুরো মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, মিক্সিংটা ঠিক করে না করলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা দেখা দেবে। সো দেখো আমি মিক্সিংটা করে নিই। এখানে দেখতে পাচ্ছ আবার মিক্স করা একদম হয়ে গেছে। মিক্সটা কিন্তু যেমনটা বললাম ভালো করে করবে। আর আমার কাছে যে চারাটা আমি কালেক্ট করেছি দেখতেই পাচ্ছ কতটা ছোট একটা চারা। আর এই দেখো জাস্ট একটুখানি রুটস আছে আর একটা পাতা। সো মাটিটা সেই রকমভাবেই তৈরি করতে যাতে এই রুটসের যেন কোনো সমস্যা না হয়। আর প্রথমে কিন্তু আমি মাটিটা একটা 4 ইঞ্চি পটে ভেবেছিলাম ভরবো, কিন্তু দুর্ভাগ্যবশত 4 ইঞ্চির একটা পটও আমার কাছে খালি নেই, তাই আমারটা 6 ইঞ্চি পটে ভরছি। কিন্তু ফিউচারে গাছটা যখন ডেভেলপ করবে তখন কিন্তু এটাকে বড় 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে আমাকে দিতেই হবে, নয়তো কিন্তু গাছ থেকে সেই রকম ফুল কিন্তু আমি পাবো না। সো এইবার আমি একটা 6 ইঞ্চির একটা পট আমি এটা এনেছি, সেটাতে আমি মাটিটা ভরে তারপর গাছটা তোমাদের লাগাই, তারপর পরের কথা বলছি। তো এখানে দেখছি আমি একটা 6 ইঞ্চি পট নিয়ে চলে এসেছি। আর ভেতরে দেখো আমি যেরকমভাবে তোমাদের আগেও দেখেছি সেম প্রসেসে কিন্তু গ্র্যাভেলস দিয়েছি, তার ওপর কিন্তু আমি খোলামখুচি টুকরোটা দিয়েছি। এবার এটা ভরে নেবো। সবসময় যখন মাটি ভরবে তোমাদের যেরকম আমি আগেও বলেছি, ওপরে কিন্তু 2 ইঞ্চির মতো ফাঁকা রাখবে, যাতে পরে আরও এক্সট্রা যাতে খাবার দেওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু কোনো রকম এক্সট্রা খাবার দিইনি, কিন্তু ফিউচারে গাছটা যেরকম গ্রোথ হবে সেরকম কিন্তু খাবার আমরা দিতে থাকবো। সো বাট তোমরা যদি চাও এই সময় কিন্তু হাড়ের গুঁড়ো অ্যাড করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু না অ্যাড করলেও সমস্যা নেই। আর এই মাটিতে যথেষ্ট পরিমাণে কিন্তু মিনারেলস আছে, গাছের জন্য কিন্তু খুবই ভালো। এই মাটিটায় তোমরা কিন্তু যে কোনো ধরনের গাছ লাগাতে পারো, সেটা পাতাবাহার হতে পারে, সেটা কিন্তু গ্রাউন্ড অর্কিড হতে পারে, বা সেরকম ধরনের যেগুলো একটুখানি বেশি জল পছন্দ করে না, তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, সেই রকম ধরনের গাছও কিন্তু এই মাটিতে তোমরা লাগাতে পারো অনায়াসে, কিন্তু ভালো হবে। এবার দেখো গাছটাকে আমি মিডিল পোর্শনে রেখে এবার বসিয়ে নেবো। এটা বসানো হয়ে গেছে। আর এখানে সাপোর্ট দিতে হবে, কারণ দেখতে পাচ্ছি একটাই ডাল, এই ডালে যদি একটুখানি জোরে ঝাপটাল মারে, এই যে সামনে যা জস আসছে, তাহলে কিন্তু গাছটা পুরো 12টা বেজে যাবে। কিন্তু এই গাছটা কিন্তু এখন পুরো টোটালি শেড এরিয়াতে থাকবে। এখন কিন্তু এই গাছটাকে বাইরে বের করানোর কোনো দরকার নেই। অন্তত 2 থেকে 3 দিন শেড এরিয়াতে রাখার পর তারপর আমি এটাকে বাইরে বের করব। কিন্তু রেগুলার বুঝে জল দিতে হবে, অতিরিক্ত জল যেন না হয়ে যায়, এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। এই যে আমি জল দিয়ে দিলাম, বেশি না, বেশি জল দিইনি। দেখো জলটা কি তাড়াতাড়ি দেখো নেমে যাচ্ছে। এইটাই হচ্ছে এই মাটির স্পেশালিটি। তুমি দেওয়ার সাথে সাথে দেখো জল, যেখানে দেখতে পাচ্ছি জল বেরিয়ে আসছে। এই ধরনের মাটিতে জল একদম দাঁড়াবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ড্রেন আউট হয়ে যাবে, যেটা কিন্তু এই ধরনের গাছের জন্য একদম ভালো। সো এই মাটিটা তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে বানাতে পারো। বার্ডস অফ প্যারাডাইস গাছটা দেখলেই কতটা সুন্দর, ফুলটা দেখলে কতটা সুন্দর। আর সবাইকে বলবো একটা করে কালেক্ট করার জন্য, সেরকমই সুন্দর। কিন্তু এই গাছগুলো পাওয়াটা একটুখানি মুশকিলের ব্যাপার, এই গাছগুলো চট করে পাওয়া যায় না। আমি পেয়ে গেছি, সো আমি একটা জোগাড় করেছি। সো আশা করব তোমরাও পাবে, আর তোমাদের বাড়িতে ওরকম সুন্দর বার্ডস অফ প্যারাডাইস তোমরা দেখতে পাবে। সো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু কি করতে হবে তোমরা তো জানোই, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করতে হবে। নতুন বন্ধুদের বলি ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এরকম ভিডিও রোজ নিয়ে আসার চেষ্টা করি, যাতে তোমাদের ছাদ বাগানের উন্নতি হয়। যেটুকু আমি জানি, আমি বিশাল বড় বৈজ্ঞানিক নই বা বিশাল পাস করে আসা কোনো
এক্সপার্ট নই। আমি যেরকম জানি আর যেরকম অভিজ্ঞতা আমি বাকিদের থেকে পাই, সেই ধরনের অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি রোজ। তো এই ছিল যে টোটাল ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।